এশিয়ার দেশ আফগানিস্তানের বিপক্ষে আজ মাঠে নামে উত্তর আমেরিকার দেশ কানাডা। গ্রুপ পর্বের দুই দলের শেষ ম্যাচে আজ লড়াইটা হয় চোখে পড়ার মতো। দুই দলই জয় দিয়ে মিশন শেষ করার জন্য ছিল বেশ মরিয়া। কেউ কাউকে ছেড়ে কথা বলেনি। সেখান থেকে ম্যাচের ফলাফল এবং সকল ঘটনা এক করে বিস্তারিত রিপোর্টে। চেন্নাই গ্রুপ ডি এর শেষ ম্যাচে টস জিতে আফগানিস্তানকে এদিন ব্যাটিং এর আমন্ত্রণ জানায় কানাডা। ইতিমধ্যেই বিশ্বকাপ থেকে ছিটকে পড়া এই দুই দলের লড়াইটি ছিল মূলত নিয়ম রক্ষার ম্যাচ। টস হেরে ব্যাট করতে নেমে দুই ওপেনারের ব্যাটে ভালো সূচনা পায় আফগানরা, তবে দলীয় ষষ্ঠ ওভারে খানিকটা খেই হারায় দলটি, কেননা পাওয়ার প্লের শেষ ওভারে প্রথম দুই উইকেট হারায় জনাথন ট্রটের শিষ্যরা। ওভারের তৃতীয় বলে রহমানুল্লাহ গুরবাজের উইকেটটি হারায় রশিদ খানের দল। গুরবাজ 5-4-এ 20 বলে 30 রান সংগ্রহ করে জসকরণদীপ সিং এর বলে যুবরাজ সামরার হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন। একই ওভারের শেষ বলে গুলবাদিন নাইম 2 বলে 1 রান করে লেগ বিফোরের ফাঁদে পড়লে 49 রানে 2 উইকেট হারিয়ে খানিকটা চাপে পড়ে 2024 টি-20 বিশ্বকাপের সেমিফাইনালিস্টরা। তবে সেই বিপদ কেটে যায় তৃতীয় উইকেট জুটিতে। ইব্রাহিম জাদরান ও সিদ্দিকুল্লাহ অতলের 59 বলে 95 রানের অনবদ্য জুটিতে ম্যাচে ফেরে আফগানরা। দলীয় 144 রানে অতল সাজঘরে ফিরে গেলেও আন্তর্জাতিক টি-20তে নিজের 16তম অর্ধশতক তুলে নেন ইব্রাহিম জাদরান। এদিন 32 বলে 44 রানে আউট হওয়ার আগে অতল হাকান 2টি 4 এবং 2টি 6। তবে শেষ পর্যন্ত জসকরণ সিং এর বলে ডিলন হেইলিগারের হাতে তালুবন্দী হয়ে প্যাভিলিয়নের পথ ধরতে হয় 24 বছর বয়সী এই ব্যাটারকে। আর অতলের বিদায়ের পর আজমতুল্লাহ ওমরজাইকে সাথে নিয়ে রানের চাকা সচল রাখেন ইব্রাহিম জাদরান। চতুর্থ উইকেট জুটিতে এই দুই ব্যাটার 14 বলে যোগ করেন 31 রান। 19তম ওভারে দলীয় 175 রানে 7 বলে 13 রান করে সাজঘরে ফেরেন ওমরজাই। তবে এদিন ব্যাট হাতে অদম্য ছিলেন ইব্রাহিম জাদরান। টি-20 বিশ্বকাপে কোন আফগান ব্যাটার হিসেবে সর্বোচ্চ 95 রানের ইনিংস খেলার কীর্তি করেন ডানহাতি এই ওপেনার। এর আগে চলতি বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে 84 রানে